উচ্চ প্রাথমিকে পড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। উঠছে প্রশ্ন, উচ্চ প্রাথমিকে নেই পর্যাপ্ত শিক্ষক, তাই পরিস্থিতি সামলাতে সেখানে পড়াতে যেতে হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষকদের। আবার যে প্রাথমিক স্কুল থেকে কোনো শিক্ষক উচ্চ প্রাথমিক স্কুলে পড়াতে যাচ্ছেন সেখানেও আবার পঠন পাঠনের সমস্যা তৈরি হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এইভাবে কোনো প্রাথমিক শিক্ষককে কি উচ্চ প্রাথমিকে পড়ানোর জন্য পাঠানো যায়? প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক নিয়োগ করে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষাও আলাদা, তার মানও আলাদা। তাই কিভাবে প্রাথমিক স্কুলের শিক্ষকরা উচ্চ প্রাথমিকে পড়াতে যান সেই প্রশ্ন উঠছে। যেমন মালদা জেলাতে এরকম ধরনের একটা উদাহরণ রয়েছে। ওই শিক্ষকের কথায়, যে উচ্চ প্রাথমিক স্কুলে এখনই পড়ায় সেখানে পড়ুয়ার সংখ্যা 205 জন। আরও একজন শিক্ষক আছেন যিনি প্রাথমিক স্কুল থেকে ওখানে এসেছেন, কারণ ওই স্কুলে কোনো শিক্ষক নেই। এর ফলে আমি যে প্রাথমিক স্কুলে পড়াতাম সেখানে শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। একই পরিস্থিতি উত্তর 24 পরগনাতেও কিন্তু উদাহরণ হিসাবে কিন্তু রয়েছে। বাস্তব চিত্র হলো 10 বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়নি। নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, উচ্চ প্রাথমিকের মামলার শুনানি শেষ হয়েছে, এবার পুরোটাই দাঁড়িয়ে রয়েছে আদালতের রায়ের উপরে। কিন্তু এভাবে কি প্রাথমিকের শিক্ষকেরা উচ্চ প্রাথমিকে পড়াতে পারেন? শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন, এটা বিধিসম্মত নয়। উচ্চ প্রাথমিক স্কুলকে বাঁচাতে এই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। স্কুলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এইসব সমস্যা আর থাকবে না। যাই হোক, আনন্দবাজার পত্রিকা থেকে এই প্রতিবেদনটি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।